নমস্কার বন্ধুরা, জবাব ডে নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন। এবং এখানে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে শুধু যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস থাকে, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তুমি যদি শুধুমাত্র অনলি উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো, কোনো রকম যদি তোমার অভিজ্ঞতা নাও থাকে, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি আলোচনা করব, এবং যেখানে তোমাদের বলে রাখি কোনো রকম লিখিত পরীক্ষা নেই, কোনো রকম রিটেন টেস্ট ছাড়াই সরাসরি তোমাদের কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ক্যান্ডিডেটকে বাছাই করে নেওয়া হবে। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে তোমাদের পার্টিসিপেট করতে হবে। তো প্রত্যেকের জন্য খুব ভালো সুযোগ, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কী করে অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা করবে। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই সম্পূর্ণটি দেখবে। আর তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা, আমি অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন। এই অফিসিয়াল নোটিশে পরিষ্কার বলা রয়েছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। এবার তুমি সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে, এবং যে কোনো স্ট্রিমে হতে পারে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক কিংবা কমার্স কিংবা আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য। যে কোনো বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারছো। তো এটাই হচ্ছে তোমাদের মূল এডুকেশনাল কোয়ালিফিকেশান। এর জন্য তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, বা এক্সট্রা তোমাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। এবার প্রত্যেককে একটা বিষয় বলে রাখি, যারা এখানে আবেদন করতে চাইছো তাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এটা কিন্তু একটা তোমাদের ম্যান্ডেটরি বিষয়। ওয়েস্ট বেঙ্গলের যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধু তাই নয়, তার পাশাপাশি বাংলা ভাষাটাও তোমাদের জানতে হবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপরে তোমাদের কিন্তু এখানে দক্ষতা অবশ্যই লাগবে। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট, সাথে বাংলা ভাষার ওপর দক্ষতা লাগছে। দেখো, সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আর এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, সেটা কিন্তু ইন্টারভিউর টাইমেই তোমাদের নিয়ে নেওয়া হবে। ইন্টারভিউর সময় তোমাদের চেক করে নেওয়া হবে যে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা রয়েছে কি না, বাংলা ভাষা তোমরা জানো কি না। তো দেখো, এরপরে তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে অবশ্যই 29 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। মার্চের 29 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিটলি এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন। এবং অনলাইন অ্যাপ্লিকেশন যে প্রসেসটা, কী করে রেজিস্ট্রেশনটা করবে, সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব। তো 29 তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট। এবার তোমাদেরকে একটু সিলেকশন প্রসেসটা বলে রাখি। তোমাদের যে সিলেকশনটা, সেটা কিসের ওপর ভিত্তি করে হবে সেটা একটু দেখে নাও। দেখো, তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে 80 নাম্বার নেওয়া হবে। অর্থাৎ মাধ্যমিকে যে তোমরা নাম্বার পেয়েছো, সেখান থেকে থাকবে 40 নাম্বার, এবং উচ্চ মাধ্যমিকে তোমরা যে নাম্বার পেয়েছো সেখান থেকে থাকবে 40 নাম্বার। এই দুটো মিলিয়ে টোটাল হয়ে গেল 80। তো এখানে 80 তোমাদের থাকলো, এবং ইন্টারভিউ থেকে তোমাদের নেওয়া হবে 20 নাম্বার। দেখো, সর্বমোট কিন্তু তোমাদের একটা 100 নাম্বার স্কোর দাঁড়ালো। এই দুটো পার্ট থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে দাঁড়ালো 80, এবং ইন্টারভিউ থেকে তোমাদের দাঁড়ালো 20। তো সর্বমোট তোমাদের এখানে 100 নাম্বার হচ্ছে স্কোর। এখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেই, কোনো রকম রিটেন টেস্ট এখানে দিতে হচ্ছে না। সরাসরি তোমাদের কোয়ালিফিকেশনের ওপর বেস করে, এবং ইন্টারভিউ যে যত ভালো করে দেবে তাদেরকেই ফাইনাল এখানে সিলেক্ট করা হবে। ফাইনালি তাদেরকেই কিন্তু সিলেক্ট করা হবে। আশা করছি সিলেকশন প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অনলাইনে তোমরা রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করবে। তো ফার্স্ট অফ অল তোমাদের বলে রেখে, এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা আগে করিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটরি, তো রেজিস্ট্রেশনটা আগে তোমাদের করিয়ে নিতে হবে।
তো এখানে পরিষ্কার বলা রয়েছে যেই জায়গাগুলোতে স্টার দেওয়া রয়েছে সেই জায়গাগুলো ফিল আপ করাটা ম্যান্ডেটরি। দেখো স্টার অপশানটা ম্যান্ডেটরি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো যদি তুমি মানে স্টার ছাড়া যেগুলো রয়েছে সেগুলো তোমার ইচ্ছে, তুমি যদি চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো, কিন্তু স্টার অপশানগুলোকে ফাঁকা রাখলে সে অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবার তোমাদের এনআরসি অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেটা তো অলরেডি সিলেক্ট করা রয়েছে। তারপরে দেখো তোমাদের এখানে যেটা সিলেক্ট করতে হবে যে টাইটেল, নেম অফ দ্য টাইটেল, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। করার পরে তোমাদের এখানে নামের জায়গাটা চলে আসবে। দেখো পোস্ট কোডও কিন্তু এখানে অলরেডি সিলেক্টেড রয়েছে, মানে এখানে পোস্টের কোড তোমাদের আর এক্সট্রা করে বসাতে হচ্ছে না। এইটুকু জায়গা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের দেখো বসাতে বলেছে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমটা তোমরা বসিয়ে দেবে। তারপর তোমাদের এখানে লাস্ট নেমটা বসাতে হবে। তো ফার্স্ট নেম লাস্ট নেমটা অ্যাকর্ডিং টু আধার কার্ড বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটে যা রয়েছে সেই মতোই তোমাদের এখানে বসাতে হবে। তো যাতে তোমাদের ডকুমেন্টসের সাথে তোমাদের নামটা মিল খায় সেইভাবেই সেই নামটাই তোমাদের এখানে বসাতে হবে, এক্স্যাক্টলি সেই স্পেলিংটাই। তারপর তোমাদের এখানে ডেট অফ বার্থ বসাতে হবে, পরিষ্কারভাবে বলা রয়েছে প্রথমে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার। তো এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিলে তাহলে নাম, লাস্ট নেম, ডেট অফ বার্থটা কমপ্লিট হলো। তারপরে ধরো তোমাদের এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নিলে, তো জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি দেখা যাক কী রয়েছে। তারপর দেখো তোমাদের এখানে নিজেদের মোবাইল নাম্বার এবং মেল আইডিটা বসাতে হবে। তো মোবাইল নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই বসাবে, ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দেবে। কারণ এখানে তোমাদের বলে রেখি যেহেতু কোনো রকম রিটেন টেস্ট হচ্ছে না, সুতরাং তোমাদের কাকে এখানে সিলেক্ট করা হলো, ইন্টারভিউতে কারা এখানে বসতে পারছো, বা ইন্টারভিউর পরে তোমাদের সিলেকশন হলেও কি না, সেই সমস্ত ইনফরমেশান তোমরা নিজেদের মেল এবং মেসেজেই পেয়ে যাবে। সুতরাং এই যে স্টারটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা অবশ্যই বসাতে হবে। এবং সেকেন্ড মোবাইল নাম্বার, মানে তোমাদের যদি দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার থাকে তুমি চাইলে বসাতেও পারো, কিন্তু সেটা যেহেতু স্টার দেওয়া নেই, সুতরাং তুমি যদি নাও দাও সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আশা করছি এইটুকুটা বোঝা গেল। কিন্তু তোমাদের প্রথম একটি মোবাইল নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই এখানে বসাতে হবে, আর সেটা যেন ভ্যালিড হয়। যতদিন পর্যন্ত সিলেকশন প্রসিডিউর থাকবে ততদিন যাতে তোমাদের সেই মোবাইল ফোন নাম্বার এবং মেল আইডিটা অ্যাক্টিভ থাকে। এবার যেটা বলেছে যে তুমি কি বর্তমানে কোথাও কাজ করছো এনএইচএম এর আন্ডারে, যদি না করে থাকো তাহলে এখানে নো বসাবে, আর যদি ইয়েস মানে হয়ে থাকো তাহলে ইয়েস দেবে। দেওয়ার পরে তোমাদের এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশান ক্লিক করার পরে তোমাদের এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের অ্যাপ্লাই অপশানে যেতে হবে। এবার দেখো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে বলা রয়েছে যে এন্টার অনলাইন অ্যাপ্লিকেশন আইডি তোমাদের বসাতে হবে এবং তোমাদের ডেট অফ বার্থ বসাতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তোমাদের এখানে পেমেন্ট, ভেরিফাই পেমেন্ট করতে হবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের আরও একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের সমস্ত রকম বেসিক ইনফরমেশন, যেমন ধরো তোমাদের নিজেদের নাম, বাবার নাম থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, তারপরে কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স আছে কি না, এই সমস্ত ডিটেলসগুলো আসবে। এগুলো দেওয়ার পরে তোমাদের বিভিন্ন রকম ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে। করার পরে তোমাদের কিন্তু সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া কমপ্লিট হবে। তো সেগুলো আমি আরেকটু বিস্তারিত দেখিয়ে দিই নোটিফিকেশান থেকে। তো দেখো এখানে তোমাদের বলা রয়েছে যে অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশন উইথ সেলফ অ্যাটেস্টেশন। তো দেখো যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের ইন্টারভিউর টাইমে নিয়ে যেতে হবে এবং এগুলো আবার তোমাদেরকে অনলাইনেও আপলোড করতে হবে। তো সেগুলো একটু দেখে নাও। অরিজিনাল ডকুমেন্টস তো অবশ্যই নিয়ে যাবে যখন তোমাদের এখানে ইন্টারভিউতে ডাকা হবে, সাথে সেলফ অ্যাটাস্টেড কপিও তোমাদের নিয়ে যেতে হবে। তো এখানে পরিষ্কার বলা রয়েছে যে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মানে মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট নিয়ে যেতে হবে, অবশ্যই সেটা সেলফ অ্যাটাস্টেড করবে। তারপরে বলা রয়েছে 1 কপি অফ পাসপোর্ট সাইজের ফটো, এবং সেটা যাতে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পেস্ট করা, মানে তোমরা যে অ্যাপ্লিকেশন করলে সেই অ্যাপ্লিকেশন করার পর একটা প্রিন্ট আউট বের করে রাখবে, এবং সেই প্রিন্ট আউটটা অবশ্যই কালারফুল হবে। এবং কালার প্রিন্ট আউটটা বের করার পরে এবং সেই প্রিন্ট আউটের মধ্যে অবশ্যই তোমাদের ফটোটা যাতে পেস্ট করার থাকে, যেরকমটা হয় আর কি অ্যাপ্লিকেশনের সাথে, এবং সাথে 1 কপি এক্সট্রা তোমাদের ফটো নিয়ে যেতে হবে যেটা অ্যাপ্লিকেশনের সাথে ম্যাচ করবে। এবার অল মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট। অল মার্কশিট পাস সার্টিফিকেট বলতে যেহেতু তোমাদের মাধ্যমিকের নাম্বার নেওয়া হবে, সুতরাং মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট সার্টিফিকেট এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট সার্টিফিকেট, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অল ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। এখানে গ্র্যাজুয়েশন চাইনি, সুতরাং মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই তোমাদের এখানে কমপ্লিট হবে। তো সেই সব তো অবশ্যই নেবে, এবং ফটোকপি অফ ভোটার কার্ড, আধার কার্ড অর আদার
অ্যাড্রেস প্রুফ। তো এখানে তোমরা চাইলে ভোটার কার্ডও নিয়ে যেতে পারো, চাইলে তোমরা আধার কার্ডও নিয়ে যেতে পারো, চাইলে তোমরা প্যান কার্ডও নিতে পারো, বা আদার্স যে কোনো অ্যাড্রেস প্রুফ তোমরা নিয়ে যেতে পারো, যে কোনো একটি নিয়ে গেলেই হবে। তো এগুলো সাথে অরিজিনালের পাশাপাশি জেরক্স কপিও নিয়ে যাবে। এবার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবে, যদি না থাকে তাহলে নেওয়ার প্রয়োজন নেই। এবং কাস্ট সার্টিফিকেট, যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অথরিটিস আন্ডারে যেই কাস্ট সার্টিফিকেট তোমাদের রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, এবং অরিজিনাল ডিমান্ড ড্রাফটটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। মানে তোমরা যে ফিস পেমেন্ট করবে সেই ফিসের অরিজিনাল ডিমান্ড ড্রাফটটা অবশ্যই নিয়ে যাবে। এবার বলা রয়েছে ফেলিওর টু সাবমিট এনি রিকোয়েস্টেড ডকুমেন্ট ইজ লাইবেল টু বি ক্যান্সেল অফ ক্যান্ডিডেট। এবার এই সমস্ত ডকুমেন্টসগুলো তুমি যদি সাবমিট না করো তাহলে অটোমেটিক তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাকে কিন্তু ইন্টারভিউতে বসতে দেওয়া হবে না। এবার তোমাদের একটা বিষয় বলে রেখি, এবার এখানে কবে কখন ইন্টারভিউ হবে সেই ইনফরমেশন তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা তোমরা নিজেদের মেল এবং মেসেজে জানতে পেরে যাবে। এবার দেখো, অ্যাপ্লিকেশান যদি তুমি করতে চাও তাহলে অবশ্যই তোমাদের একটা ফিস পেমেন্ট করতে হবে 100 টাকা। এটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, আর রিজার্ভ ক্যাটাগরি হলে 50 টাকা। তো এই ফিসটা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে, এবং অবশ্যই ডিমান্ড ড্রাফটে ইন ফেভারে থাকবে DH&FWS নন HM মাদার অ্যাকাউন্ট কোচবিহার। এটা হচ্ছে তোমাদের থাকবে ডিমান্ড ড্রাফটে ইন ফেভারে থাকবে, এবং এই অরিজিনাল ডিমান্ড ড্রাফটটা অবশ্যই নিয়ে যেতে হবে। এবার অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের যদি ডকুমেন্টস মিল না খায় তাহলে অবশ্যই সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে, সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে। এবং এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা সেটা হচ্ছে NRC অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক হচ্ছে এটার এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবার তোমাদের বলি, নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে তোমাদের নিয়োগ হচ্ছে। এখানে নোটিফিকেশনের নাম্বারও রয়েছে। ডেট হচ্ছে তোমাদের 13 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে, মানে মার্চের 13 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে। এবার দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের আবার অফলাইনেও অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, সেই বিষয়ে ক্লিয়ারলি বলা রয়েছে। এবং সেই হলিডেজগুলো বাদ দিয়ে 29 তারিখের মধ্যে কমপ্লিটলি তোমাদের এখানে সাবমিট করতে হবে। আর এখানে পরিষ্কার বলা রয়েছে 15 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কমপ্লিট রেজিস্ট্রেশন করাতে হবে। 15 তারিখ থেকে 28 তারিখ হচ্ছে রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশন যেটা দেখালাম সেটা রেজিস্ট্রেশনটা তোমাদের 28 তারিখের মধ্যে করাতে হবে। আর অ্যাপ্লিকেশন ওভারঅল সাবমিট করতে হবে এদের অফিসে গিয়ে, প্রিন্ট আউট যে তোমাদের রয়েছে সেই সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড কপি সবটা দিয়ে, এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেটা অবশ্যই মেনশন করবে সে খামের ওপরে, এবং সেটা 29 তারিখের মধ্যে কমপ্লিটলি করতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশনটা করাতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া আর কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। আর এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আরেকবার বলে রাখি, 28 তারিখ হচ্ছে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট, মানে 28 তারিখে তোমাদের রেজিস্ট্রেশন করাতে হবে, এবং ফর্মটা তোমাদের 29 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। ফর্মটা তোমাদের 29 তারিখের মধ্যে সাবমিট করতে হচ্ছে। তো এই ছিল আজকের ওভারঅল নোটিফিকেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।